নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তার বক্তব্যের শুরুতেই উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ছিনতাই হওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুন। আজকের এই ডক্টর ইউনূস সাহেব, আপনি সময় নষ্ট করে ফেলাইছেন। 6 মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন খালি এদিক আর ওইদিক করে। সংস্কার করবেন কি করবেন না বলে, কি করবেন ডিসাইডই করতে পারেন নাই। এই জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না। এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন। আপনার সফলতা হবে একটাই, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা কোনো নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার। সেই কারণে মানুষের ভোটের অধিকার যেটা ছিনতাই হয়েছিল, আল্লাহর হস্তে আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন। ভারতে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনার কথা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দলীয়করণের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আর এ থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বহু কষ্টে ওই ভারতের দালালকে আমরা সরাইছি, আবার ভারতেই যায় বলছি। কাজের আগে আমরা বলছি, ওই ভারতও দেখলাম উত্তরপ্রদেশে একটা জরিপে ভারতের জনগণ বলছে শেখ হাসিনার এই দেশে রাখা ঠিক না। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বাংলাদেশের লোকজন বলে ভারতে আমরা প্রতিবেশী তো আর পাল্টাইতে পারবো না, কিন্তু বন্ধু সুলভ ব্যবহার করতে হবে। বড় ভাই সুলভ ব্যবহার চলবে না। এই দেশটা কারো দয়ায় আমরা স্বাধীন করি নাই, রক্ত দিয়ে স্বাধীন করেছি। এবং বোঝা দরকার যে শেখ হাসিনাকে আপনারা বসাইছিলেন, এই পুলিশ, এই র্যাব, এই সেনাবাহিনী, এই কত কিছু পাহারা দিয়েও কিন্তু জনগণ যখন খেপে গেছে তখন কিন্তু শেখ হাসিনার মস্তক রক্ষা করা যায় নাই। বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, জনরোষ তৈরির আগেই অন্তর্বর্তী সরকারের উচিত হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। এ সময় নিত্যপণ্যের দাম কমাতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান আব্দুস সালাম। লুটপাট বন্ধ করতে হবে। আমাদের এই নেতারা পরীক্ষিত নেতা, দীর্ঘ 15-17 বছরে পরীক্ষা দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এবং ওই যে বললাম 5 আগস্টে এক ঘোষণা, তারেক রহমানের এক ঘোষণায় বাংলাদেশে কোথাও কোনো আগুন জ্বলে নাই। এটাই হলো বিএনপি, এটাই হলো নেতা, এটাই হলো তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমান প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, 31 দফা প্রণয়নের মাধ্যমে তারেক রহমান এদেশের জনগণের কাছাকাছি চলে গেছেন। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আজকে তারেক রহমান প্রমাণ করেছেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান। আজকে প্রমাণ করেছেন। আর ইনশাআল্লাহ যেমনি জিয়া রহমান সফল হয়েছিলেন এই দেশে, বেগম খালেদা জিয়া সফল হয়েছিলেন, আগামী নির্বাচনে এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে ইনশাআল্লাহ। এবং হওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এনে তিনিও সফল হবেন। বগুড়া জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।